দুঃসাহসিক ঘটনা, বন্দুকের মুখে পণবন্দি করে ভোর রাতে ডাকাতি, লুট, নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায়। পুলিশকে ঘুমে রেখে শনিবার ভোররাতে উত্তর জেলার চুড়াইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক ডাকাতি সংগঠিত করল ডাকাতির দল। এদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে পেশায় দিনমজুর সাধন দেব ঘুমিয়ে পড়ে। ঘরে তার উপযুক্ত পুত্র ও কন্যা সন্তান ছিল। বাড়ির মালিক সাধন দেবের পুত্র সাগর দেব জানিয়েছে, তখন ভোর প্রায় ৩টে নাগাদ। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তারা। হঠাৎ তাদের ঘরে দরজা ভাঙার আওয়াজ শুনতে পায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ৭ থেকে ৮ জনের ডাকাতের দল ঘরে প্রবেশ করে। তাদের সবার পরনে ছিল সামরিক পোশাক এবং মুখে কালো কাপড় বাঁধা। ডাকাতের দল ঘরে প্রবেশ করে গৃহকর্তা সাধন দেব ও তার ২২ বছর বয়সী ছেলে সাগর দেবকে অত্যাধুনিক বন্দুকের মুখে পণবন্দি করে এবং নগদ ৭৩,০০০ টাকা সহ ঘরের ৩টি মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। গতকালকে রাত্রে তারা ৭-৮ জনের মতন আইছে। টিএসআর ডেস্কিন দিয়ে বন্দুক লই আমরা দরজা ভাঙিয়ে আইয়াও আমরা বন্দুক ধরছে সামনাসামনি ধরে ওই যে তোমরা ঘরে ড্রাগস আছে নি যে ড্রাগসের গোপন সূত্র খবর পাইছে যে ড্রাগস আছে হইয়া। তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, আমার বোনের মোবাইল নিছে। এরপরে দিয়ে আমার যে আমরা ঘরে যে ক্যাশ আসলো কিছু টাকা, ধরো ৭০,০০০ টাকার উপরে নিছে। এরপরে দিয়ে আরো সোনা আসলো, কিছু জিনিস সোনার উপর আসলো নিছে। এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার, হেডফোন সব নিছে। মারধর করছে? হয়, মারধর করছে। এখানে মারছে, বাবারে মারছে, আমার বোনটারেও মারছে। সবার কাছে কি বন্দুক ছিল? বন্দুক ২ জনের টেন ছিল। আর এরপর দিয়া বুসালি ছিল, মানে ধার মতন আর ডেগার। এরপর দিয়া শাবল ছিল তাদের। ডাকাত দল যখন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সেই সময় বাড়ির মালিক সাধন দেবের মেয়ে পাশের ঘর থেকে প্রতিবেশী তপন নামে একজনের কাছে SMS করে জানায় বাড়িতে ডাকাত পড়েছে। SMS পেয়ে পাড়ার লোকজন ছুটে আসে, কিন্তু তার আগেই ডাকাতের দল চম্পট দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং ঘটনার বিবরণ লিখে নিয়ে যায়। তাদের প্রাথমিক কাজ শেষে থানায় ফিরে যায়। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে বাড়ির মালিক দিনমজুর সাধন দেবের পরিবারের। অপরদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে পুলিশের টহলদারি ও সক্রিয়তা থাকলে এই ঘটনা ঘটতো না। এদিকে এই ঘটনার পরপরই পুলিশের দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে খবর লেখার সময় পর্যন্ত এই ডাকাতির ঘটনায় অভিযুক্তদের টিকির নাগালটুকু পায়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।